এটা সব থেকে ভালো লেগেছে আমার, সিম্পল ইনভেস্টিং। গ্রো খুললে এটা দেখা যায়। দেখো দেখো এবার আমাদেরকে কি করতে হবে না, গুগল অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে। গুগল অ্যাকাউন্ট থেকে স্টার্টিং। এবার যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট আমরা লিঙ্ক করি, কন্টিনিউ। যে কোনো একটা তোমার গুগল অ্যাকাউন্ট নিয়ে নাও। এখানে মোবাইল নাম্বার দিতে হবে, এখানে মোবাইল নাম্বার ডায়াল করতে হবে। আমি কিছু একটা ডায়াল করছি। সেন্ড ওটিপি, এটা ক্লিক করলে একটা ওটিপি ঢুকবে 9783। ওকে, চলো এইবার দিতে হবে প্যান নাম্বার। এবার যখন তুমি প্যান নাম্বার দেবে, কী কী রয়েছে এখানে স্টেপস, এবার প্যান নাম্বার দেবো। এরপর আমাদের লাগবে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংকের আইএফসি কোড, ব্যাংকের নাম্বার, তারপরে আধার কার্ড লাগবে। এবং এই ডকুমেন্টসগুলো দিয়ে এই পুরো প্রসিডিওরটা কিন্তু ফিল করতে হবে। নাও এই পুরো প্রসিডিওরটা যেগুলো এই ক্রেডেনশিয়ালসগুলো আমি দেখাতেই পারবো না, তো সেই ক্ষেত্রে আমি এই স্টেপসগুলোকে স্কিপ করছি। ডাইরেক্ট যখন এইগুলো সব কমপ্লিট হয়ে যাবে তারপরে কেমন লাগবে সেটা আমরা এখন দেখে নেব, ঠিক আছে? ওকে, তো সব সেট আপ হয়ে গেছে। ওকে, এবার চলে আসি আমরা মেন ইন্টারফেসে। নাও স্টার্টিংয়ে নিফটি, ব্যাঙ্ক নিফটি, তারপরে রয়েছে নিফটি 50, ওকে, তারপরে সেন্সেক্স। তো পুরো ইন্ডাইসেসগুলো কিন্তু এখানে ওপরে সাজানো রয়েছে পরপর। তারপর রয়েছে এক্সপ্লোর, দেন হোল্ডিংস, দেন পজিশনস, আমার হোল্ডিংয়ে কিছু রয়েছে, অর্ডার্স অ্যান্ড ওয়াচ লিস্ট, যা যা তুমি ওয়াচ লিস্টে রাখতে চাও। ওকে, তারপরে টুডেজ নিউজ সেকশনে ওয়াচ লিস্টে তুমি চাইলে আরও বেশি এখানে লিস্ট অ্যাড করতে পারো। লাইক তুমি তোমার মতো কাস্টমাইজ করতে পারো, যে ইনভেস্টমেন্ট, ট্রেডিং, অথবা মাই উইশ লিস্ট 1, উইশ লিস্ট 2, তেরমভাবে কিন্তু তুমি তোমার মতন করে কাস্টমাইজ করতে পারো। দেখো কোনো সমস্যা নেই, ঝঞ্ঝাট নেই। সিম্পল বিগিনার্সদের জন্য এটা আমার মনে হয়েছে কি না, এটা বেস্ট ইন দ্য সেন্স না, ইউআইটা, ইউজার ইন্টারফেস ভীষণ ইজি টু আন্ডারস্ট্যান্ড, কোনো জটিলতা নেই এখানে। কম্পেয়ার টু দ্য আদার স্টক ব্রোকার্স যারা রয়েছে, ডিসকাউন্ট ব্রোকার, তাদের একটুখানি কমপ্লিকেটেড জিনিসপত্র। লাইক আমিও অ্যাঞ্জেল ওয়ান বা অন্য জায়গাতে ছিলাম, সেক্ষেত্রে আমার একটু কঠিন লেগেছে আমার নিজেরই। তার মনে হচ্ছে যারা যখন নতুন ইনভেস্টিং স্টার্ট করে তো তাদের ক্ষেত্রে ওটা আরও বেশি কমপ্লেক্স। ওকে, ওয়েদারাস এটা ভালো। তোমার যখন পরে সমস্যা মনে হবে যেখানে চার্জে বেশি কাটছে, সেক্ষেত্রে ইউ ক্যান সুইচ এনিওয়্যার, তখন তুমি শিখে যাবে অনেক কিছু। চলো এখানে নিউজ সেকশন নিচের দিকে। প্রথমেই ইনভেস্টিং স্টার্ট করার আগে আমাদের কী করতে হবে না, ফান্ড লাগবে। তো আমরা আমাদের ফান্ড ব্যালেন্সে চলে আসি। ওকে, এই যে লেখা আছে প্রভাত ভট্টাচার্য, এটা আমার ইয়ের নাম, অ্যাকাউন্টের নাম, তারপরে কিছু সেকশনস, অ্যান্ড এইখানে রয়েছে আমার ব্যালেন্স, ঠিক আছে? এই যে ব্যালেন্স, এটা অলরেডি রাখা ছিল, বাট তুমি যদি মানি অ্যাড করতে চাও এখানে, ধরো এখানে তোমার ইনিশিয়াল স্টেজে 0 থাকবে, করলাম হচ্ছে অ্যাড মানিতে এখানে প্রথমে লেখা আছে 1000, 2000, 500, বাট মিনিমাম অ্যাড তুমি 100 টাকা করতে পারবে, মিনিমাম 100 টাকা, ঠিক আছে? তার থেকে কম আর হয় না, গ্রোতে হয় না অন্তত, ঠিক আছে? এবার ফর এক্সাম্পল ধরো 1000 টাকা এখানে অ্যাড করা হবে, তাহলে 1000 টাকা লেখা হলো। এবার অ্যাড মানি করছি। এখানে অপশানস রয়েছে জিপে, আমি অলরেডি জিপে থেকে ট্রানজ্যাকশন করি, তো সেই জন্য আমাকে জিপে দেখাচ্ছে। বাট তুমি এটাকে চেঞ্জ করতে পারো চাইলে। ধরো আমি এখানে 100 টাকা অ্যাড করবো, 100 টাকার নিচে করা যায় না, যেমনটা বললাম। এখানে গিয়ে যা যা পেমেন্টস অপশান আছে আমাদের নেক্সট স্টেপে, তো মানি যখন অ্যাড হয়ে গেল, আমি অ্যাড করলাম না, মানি যখন অ্যাড হয়ে গেল, এরপর আমরা চলে আসি ডাইরেক্ট কী কী কোম্পানিজ রয়েছে সেইগুলো দেখার বিষয়। চলো গেলাম। এবার এখানে এক্সপ্লোরে গেলে মোস্ট যে কেনাবাটা যেগুলো হয়ে থাকে, কেনা বেচা, সেই কোম্পানিজ যেগুলোর নাম কিন্তু এখানে রয়েছে। বাট তুমি চাইলে এখানে আরও বেশি দেখতে পারো। এখানে সার্চ গ্রোতে করলাম, সার্চ গ্রোতে যে কোনো কোম্পানি তোমার অ্যাকর্ডিং তুমি সেট করতে পারো। ফর এক্সাম্পল আমি এখানে নিলাম টাটা পাওয়ার, ধরো টাটা পাওয়ার সার্চ করলাম, টাটা পাওয়ার সার্চ করলে কিন্তু দিলে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড। ওকে, আমি এতে ধরো ইনভেস্ট করতে চাই, তাহলে আমি এটাকে দুটো অপশান নিতে পারি, এক বাই আর সেল। ইকুইটির ক্ষেত্রে কিন্তু এখানে বাই হয়, ইনভেস্ট করবো তো ডেফিনেটলি আমি বাই করবো। আমি বাই করলাম, ডেলিভারি হয়ে আছে। এবার এখানে কোয়ান্টিটি আমি সিলেক্ট করলাম, ধরো আমি 10টা কিনতে চাই।
ওকে, এখানে কি দেখাচ্ছে, দেখিয়ে দেবে যে ব্যালেন্স রয়েছে তাতে তুমি কিন্তু 10টা শেয়ার কিনতে পারবে না। অ্যাভেলেবেল অ্যামাউন্ট ইজ এনাফ ফর 7 শেয়ার্স। তাহলে আমি এখানে এই যে আই থিঙ্ক এখানে দেখা যাচ্ছে এই যে অ্যাভেলেবেল শেয়ার্স ফর 7 শেয়ার্স, তো এই 7টা আমি কিনতে পারবো। তাহলে আমি এখানে সাইজটা চেঞ্জ করব, এখানে আমি 7টা করলাম, ম্যাক্সিমাম কিনতে পারি, দিস ইজ ম্যাক্সিমাম। অথবা লিমিট থেকে এখানে আমি এটা নিজের মতন মার্ক করতে পারি। ধরো বর্তমানে এর দাম হচ্ছে 208 টাকা, ঠিক আছে, কারেন্ট মার্কেটে। তাহলে আমি এটাকে করতে পারি 209 টাকা, ঠিক আছে। 209 টাকা যখন যাবে তখন কিনতে পারি, অথবা আমি আরও সস্তায় চাইছি তবে 207 টাকাতেও কিনতে পারি। দিয়ে আমি যখন বাই করব, ধর আমি এখানে বাই করলাম, বাই অর্ডার রিকোয়েস্টেড, তাহলে আমি এই জিনিসটা অর্ডার বুকে পেয়ে যাবো। কিন্তু এখানে আর এক্সপ্লোরে থাকবে না, তখন চলবে অর্ডারে। অর্ডারে কী পড়ে থাকবে, যেটা আমি এখানে অর্ডার করেছি, ঠিক আছে। সি সিম্পল, 5 কোয়ান্টিটি, লিমিট দেওয়া আছে 207, যখনই যাবে তখন এটা বাই হয়ে যাবে। ওকে, এইভাবে করতে পারি। অথবা এই সেম জিনিসটাকে আমি ধরো মডিফাইতে গেলাম, মডিফাইতে গিয়ে এখান থেকে আমি মার্কেট প্রাইস মারলাম। ওকে, মার্কেট প্রাইস মারলে দিস অর্ডার ইজ প্রোটেক্টেড। মার্কেট প্রাইস মারলে যে মার্কেট প্রাইস আমি মারবো, ধর আমি এখানে মডিফাই বাই করলাম, এখন মার্কেট যেহেতু বন্ধ, যে মার্কেট প্রাইসে মারবো সেই মার্কেট প্রাইসে কিন্তু ওটা ঢুকে যাবে এবং সেটা ডাইরেক্ট, তার আগে আমি এটাকে ক্যান্সেল করে নিই, ক্যান্সেল করলাম, ক্যান্সেলও করতে পারি, এবার আমি ডাইরেক্ট ঢুকতে পারি। তখন কিন্তু যখন অর্ডারটা ক্যান্সেল করা হবে তখন কিন্তু এইখানে সবুজ হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, আশা করি দেখো এখানটাতে সবুজ দাগ হয়ে গেছে। এই যে গোলটা, এই যে ছোট্ট গোলটা, এটা কিন্তু সবুজ নেই, লাল হয়ে গেছে, লাল মানে এটা ক্যান্সেল। আর যখন অর্ডার এক্সিকিউট হয়ে যাবে তখন এই লাল বাটনটা সবুজ হয়ে যাবে, ঠিক আছে। যখন অর্ডার এক্সিকিউট হয়ে যাবে তখন কী করতে হবে, তখন এটা চলে আসবে পজিশনসে নয় হোল্ডিংসে, বিকজ এটা ইকুইটি সেকশন। তো ইকুইটিতে আমার অলরেডি হোল্ডিং আছে, বহুদিন আগে আমি এটা ইনভেস্ট করেছিলাম, জাস্ট ফর স্যাম্পল এটাকে রেখে দিয়েছি, এখানে যা প্রফিট নেওয়া হয়ে গেছে আমার। তো আলটিমেটলি এই যাই হোক না কেন প্রফিট রয়েছে। যখন তোমার প্রফিট থাকবে তখন কিন্তু তুমি দেখতে পাবে যে তোমার কতটা প্রফিট রয়েছে, ঠিক আছে। যদি তুমি প্রফিট থাকো তাহলে তোমাকে গ্রিন দেখাবে, এই যে টোটাল রিটার্ন দেখো 200 টাকা, আর কত তুমি ইনভেস্ট করেছো সেটাও দেখাচ্ছে। তো আমি ইনভেস্ট করেছিলাম 200 টাকা, অ্যান্ড আমার এই টাকাটা বেড়ে হয়ে গেছে 400 টাকা, মানে আমার টাকাটা জাস্ট ডাবল হয়ে গেছে বলতে পারি। হ্যাঁ, বাট এটা দীর্ঘদিন আগের আমার ইনভেস্টিং। ওকে, এবার এটা হচ্ছে ইনভেস্টিংয়ের মজা। তুমি যদি প্রপার রিসার্চ নলেজের সাথে করো তো মার্কেট তোমাকে পয়সা দেবে। তার একটা জলজান্ত এক্সাম্পল নিতে পারি, আমার এখানে অনেকগুলো শেয়ার্স ছিল, বাট আমি সেগুলোকে বেচে জাস্ট 2টো স্যাম্পেলের মতন রেখে দিয়েছি, জাস্ট ফর স্যাটিসফ্যাকশান, ঠিক আছে। আদানি এত পড়ার পরেও আমার কাছে রিটার্ন রয়েছে 95%। একটা সময় এটা রিটার্ন ছিল 200%-এর উপরে, মানে আমার টাকাটা 3 গুণ হয়ে গেছিলো। তো যাই হোক, যখন বিগিনার স্টেজে কেউ থাকে তাদের ক্ষেত্রে ইন্ট্রা এবং অপশন ট্রেডিং সেখান থেকে কিন্তু আমার মতে দূরে থাকা উচিত, বিকজ মার্কেট বুঝতে সময় লাগে, আমাদেরও সময় লেগেছিল। তো চলে আসি নেক্সট, আর কী কী অপশানস রয়েছে এখানে। প্রথমে কিন্তু গ্রো যখন আসে তার প্রথম মোটিভ ছিল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট। তো মিউচুয়াল ফান্ডই কিন্তু প্রমোট করতো, যদি কোথাও অ্যাড দেখে থাকো 2-3 বছর আগে, তখন মিউচুয়াল ফান্ড দেখাতো। তো এখানে নাম্বার অফ মিউচুয়াল ফান্ডস রয়েছে, যে কোনো মিউচুয়াল ফান্ড এখান থেকে দেখতে পারো, অ্যানালাইজ করতে পারো। ফর এক্সাম্পল আমি সিলেক্ট করতেই কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট, ঠিক আছে, এটা আমি সিলেক্ট করলাম। 3 বছরের 57% রিটার্ন, খুব ভালো রিটার্ন, স্মল ক্যাপে ভালো রিটার্ন দেয় দিলে। সেখান থেকে আমি এসআইপি করতে পারি, অথবা আমি এখানে লামসাম করতে পারি, মানে ওয়ান টাইম 1 টাকা দিলাম এবং তারপরে দেখলাম যে ওটা আস্তে আস্তে গ্রো করছে। ওকে, এসআইপি মোডটা আমি একবার দেখিয়ে দিই। ধরো আমি স্টার্ট এসআইপিতে গেলাম, ধরো আমি দেবো হচ্ছে দেখো মিনিমাম 1000 টাকা। আমি সবসময় ছোটো অ্যামাউন্ট বা বড়ো অ্যামাউন্ট মেরে দেখে নিই যে মিনিমাম কত। সেই স্টকসের ক্ষেত্রেও দেখি কতগুলো কেনা যেতে পারে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট মেরে, আর এখানে মিনিমাম মেরে দেখি যে মিনিমাম কত দিতে হবে। তো ভ্যালিড কি এখানে 1000 টাকা দিয়ে আমি এসআইপি করতে পারো, অর্থাৎ প্রতি মাসে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 1000 টাকা করে কেটে নেবে। ওকে, কবে থেকে চালু হচ্ছে না, 7th
অফ এভরি মান্থ, মানে 17 তারিখ প্রতি মাসের। এখানে আমি আবার এগেইন স্টার্ট এসআইপিতে ক্লিক করলাম। দেখো কী করতে হবে, কনফার্ম নমিনি অ্যান্ড ভেরিফাই, এখানে নমিনি সিলেক্ট করতে হবে এবং যা পেপার ওয়ার্ক আছে প্যান কার্ড আধার কার্ড দিয়ে এসআইপি স্টার্ট করবে। অটোপে জেনারেট মানে অটোপে অন করে দিতে হয় ফোন থেকে যখন রিকোয়েস্ট আসে, তো তারপর থেকে তোমার মাসে মাসে টাকা অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। এটারও একটা লাইভ এক্সাম্পল দিতে পারো, খুব ভালো। দেখো আমি এখানে মিউচুয়াল ফান্ড করেছিলাম দীর্ঘদিন আগে, জাস্ট ফর এক্সপেরিমেন্ট, পুরোটাই কিন্তু এক্সপেরিমেন্টের, ঠিক আছে। মার্কেটে এক্সপেরিমেন্ট করবে, দেখবে, তবেই শিখবে। এই যে আমার যেটা আচ্ছা, এইখানে যেটা তোমার হয়ে গেল, এখানে যখনই হয়ে যাবে তখন কিন্তু চলে যাবে ড্যাশবোর্ডে, ঠিক আছে। ড্যাশবোর্ডে দেখতে পাবো যে আমরা কি ইনভেস্ট করেছি অলরেডি, ঠিক আছে। তো আমি করেছিলাম আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ডাইরেক্ট এই নামে এসআইপি করেছিলাম। ওকে, এখান থেকে পোর্টফোলিও অ্যানালাইজ করতে পারবে, তুমি দেখতে পাবে যে এখানে কোন কোন খাতে ওরা কী কীভাবে টাকাটাকে ডিস্ট্রিবিউট করেছে। ওকে, এবার চলে আসি আমরা অর্ডার এসআইপিস। দেখতেই পাচ্ছি যে যখন এসআইপি অন হয়ে যাবে তখন মান্থলি এসআইপি অ্যামাউন্টে এখানে লেখা থাকবে, ঠিক আছে। তো এক্সপেরিমেন্টের জন্য আমি 100 টাকা দিয়ে দেখেছিলাম। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভালো কোম্পানি ছিল তখন, তো 100 টাকা দিয়ে ট্রাই করে দেখি কেমন হয়েছে। এসআইপি থাকবে, যতগুলো এখানে মিউচুয়াল ফান্ড করবে তত কিন্তু তার পরপর নিচে আস্তে আস্তে নামতে থাকবে। এই হচ্ছে ওয়াচ লিস্ট, ইউটিআই আমি দেখি। তো মিউচুয়াল ফান্ডের জন্য কিন্তু গ্রো ভীষণ ভীষণ ভালো, ঠিক আছে। এখান থেকে কালেকশান থেকে তুমি হাই রিটার্নওয়ালা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পারো তোমার অ্যাকর্ডিং। তো নানান রকম নিজেদের মতন করে রিসার্চ করে নিজেদের অ্যাকর্ডিং এসআইপি সেট করতে পারা যায় গ্রো থেকে। এবার আমি দেখাবো যে কী করে এক্সিট নিতে হয়। হোল্ডিংসে যাই, হোল্ডিংসে যাওয়ার পরে ধরো আমি আদানি পাওয়ারে ক্লিক করলাম। এখানে দুটো বাই করা আছে, আমি এখানে সেল করব। কোয়ান্টিটি 2 কোয়ান্টিটি আমি এখানে যদি 2 করি তাহলে আমি দুটো কোয়ান্টিটি বিক্রি হয়ে যাবে, অথবা আমি যদি কোয়ান্টিটি 1 করি 1ও করতে পারবো, তাহলে কিন্তু আমার একটা কোয়ান্টিটি বেরিয়ে যাবে আর একটা কোয়ান্টিটি রয়ে যাবে, ঠিক আছে। তা আমি কতগুলো হাইয়েস্ট করতে পারবো, শেয়ারস অ্যাভেলেবেল 2, তাহলে দুটো শেয়ারে আমি এখানে বেচতে পারবো। ওকে, এই হচ্ছে আমাদের সিম্পল ইনভেস্টমেন্ট, সিম্পলি গ্রো, ঠিক আছে। তো গ্রোয়ের আমি অ্যাড দিচ্ছি না, বাট এর ইন্টারফেস আমার ভীষণ পছন্দ। বাট এর কিছু কনস রয়েছে, এর কিছু, সেটা হচ্ছে চার্জেস একটু এদিক ওদিক রয়েছে। অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে কিন্তু চার্জেস ভীষণ কম। আমি চার্জের একটা লিস্ট দিয়ে দিচ্ছি এখানে, তুমি কম্পেয়ার করে দেখতে পারবে। বাট অ্যাজ এ বিগিনার আই হাইলি রেকমেন্ড ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং গো ফর গ্রো। ওকে, এখানে তুমি চাইলে আইপিওস দেখতে পাবে, কী কী আইপিওস এসছে যাচ্ছে, আপকামিং কী কী রয়েছে, হ্যাঁ, আইপিওস দেখতে পাবে। অল স্টকসে ক্লিক করলে এখানে ফিল্টার অপশানে গিয়ে ফিল্টার করতে পারবে ইন্ডেক্স অনুযায়ী। দেখো ইন্ডেক্স মারলে ইন্ডেক্সেরগুলো দেখাবে, মার্কেট ক্যাপ করলে মার্কেট ক্যাপ দেখাবে। আর মার্কেট ক্যাপ ধরো স্মল ক্যাপ, মিড ক্যাপ, তুমি স্মল ক্যাপ মিড ক্যাপ দেখতে তো মিড ক্যাপ ক্লিক করলে অ্যাপ্লাই করলে দেখো এখানে সব মিড ক্যাপের কোম্পানিস, ঠিক আছে, হাটসন, অ্যাপোলো টায়ার্স। ওকে, তুমি তোমার অ্যাকর্ডিং এখানে শর্ট করে করে দেখতে পারো। তারপরে এখানে রয়েছে ইন্ট্রাডে। ইন্ট্রাডেতে কোন কোন স্টকসে সবচেয়ে বেশি ট্রেডিং হয়ে থাকে, তো এটা হচ্ছে তার লিস্ট, ঠিক আছে। জোম্যাটো, গেল, নাইকা, ইয়েস ব্যাঙ্ক, টাটা স্টিল, ভলিউম বেশি থাকে। এফএনও, ফিচার অ্যান্ড অপশন। ফিচার অ্যান্ড অপশানে যারা ইন্টারেস্টেড তারা এখানে থেকে ফিচার অ্যান্ড অপশান করতে পারবে। ওকে, এই হচ্ছে গ্রোয়ের পুরো ইন্টারফেস। গ্রোয়ের একটা স্পেশাল ফিচার হচ্ছে গ্রো ক্যালকুলেটর। ও ফার্স্টেই দিতে দিয়েছে, এখান থেকে তুমি ট্রেডে নেওয়ার সময় এটুকু ক্যালকুলেট করতে পারবে যে এরা কত চার্জেস কাটছে। অ্যান্ড সিরিয়াসলি সত্যি বলতে এরা কিন্তু একদম সঠিকটাই দেখায়, এর থেকে বেশি আমি দেখিনি কাটতে। আমি দীর্ঘদিন ধরে গ্রোতে রয়েছি। ইকুইটি ডেলিভারিতে ধরো আমি এখানে একটা এক্সাম্পল নিলাম, 100টা শেয়ার আমি কিনছি, 100টা কিনলাম। জোম্যাটো কিনছি ধরো ওই 50-52 আছে, 50 টাকার একটা শেয়ার কিনলাম। আর এখানে আছে আমার ধরো বিক্রি করছে আমি 52 টাকায়, ঠিক আছে। এইটা ইকুইটি ডেলিভারি সেকশনে দেখছি। নাও তাহলে কত চার্জ দিচ্ছে, প্রফিট অ্যান্ড লস হচ্ছে টোটাল 200 টাকা, চার্জেস হচ্ছে আমার 17 টাকা 19 পয়সা।
অ্যান্ড টোটাল হচ্ছে 182 টাকা আমার প্রফিট আসছে। চার্জেস আমাকে 17 টাকা 19 পয়সা দিতে হচ্ছে। কোথায় না এর ইকুইটি ডেলিভারি সেকশানে দিতে হচ্ছে না। ইকুইটি ডেলিভারি এর পাশে রয়েছে ইকুইটি ইন্ট্রাডে। তুমি যদি ইন্ট্রাডে করো তাহলে তোমাকে চার্জটা আরও কম দিতে হবে। সেক্ষেত্রে দেখো 7 টাকা 59 পয়সা কিন্তু দিতে হচ্ছে। তো চার্জেস মানে রিজনেবল বা কমই বলতে পারি আমরা এখানে। তাহলে কিন্তু আমাকে চার্জ কত দিচ্ছে 7 টাকা। এখানে আমার প্রফিট অ্যান্ড লসটা বেড়ে গেল, মানে পিটা বেড়ে গেল আর কি, প্রফিট বেড়ে গেল। 192 টাকা 41 পয়সা আমার প্রফিট হলো। ওকে, এবার এফএনও সেকশানেও কিন্তু তুমি চাইলে দেখতে পারো। তুমি এখানে দেখতে পাবে টোটাল চার্জেস দেখো 56 টাকা কাটছে অ্যান্ড 143 টাকা। এই হচ্ছে আমাদের গ্রো এর ইন্টারফেস। কেন এত ভালো লাগে? বিকজ এটা একদম সিম্পল। আশা করি ভিডিওটা ভালো লাগলো। লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা ডাউনলোড করো এবং ডাউনলোড করে সেখানে নিজেদের ক্রেডেনশিয়ালস দিয়ে অ্যাকাউন্ট ওপেনিং করো অ্যান্ড স্টার্ট ইনভেস্টিং, স্টার্ট দিস জার্নি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিওস পেতে। অ্যান্ড তোমাদের কোনো রকম কোয়ারি থাকলে ডেফিনেটলি কমেন্ট করে জানাও, সো দ্যাট আমরা সেই বিষয়ে ভিডিওস বানাতে পারি এবং তোমাদেরকে হেল্প করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।